যশোর কালেক্টেড পুকুরের যে মাছগুলো ওগুলো সবই আপনি দিয়েছেন, তা আসলে গল্পটা একটু বলবেন? সুপ্রিয় দর্শক, আমরা এখন বসে আছি যশোর জেলার কালেক্টেড যে চত্বর, সেই চত্বরে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি পুকুর। আপনারা যারা মোটামুটি যশোর শহরে বসবাস করেন অথবা যশোর কালেক্টেডে বিভিন্ন ধরনের কাজে নিয়মিত আসা যাওয়া করেন, তারা এই পুকুরটি সম্পর্কে মোটামুটি অবগত আছেন। আপনারা জানেন এই পুকুরটিতে কি পরিমাণ রুই মাছ ঘুরে বেড়ায়, অর্থাৎ আপনার একটুখানি খাবারের জন্য মুড়ি ছিটাবেন, দেখবেন প্রচুর পরিমাণে রঙিন মাছ আপনার পাশে এসে ভিড় করেছে। আপনি সেই মাছ দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন। কিন্তু এই মাছগুলো কোথা থেকে পেলো, কেই বা দিল, কোথা থেকে কীভাবে সংগ্রহ করলো, এবং যার কাছ থেকে সংগ্রহ করলো সেও বা কোথা থেকে পেলো, সে কী করে মাছগুলো দিল, এগুলো আপনার জানতে ইচ্ছা করে না? তো চলুন আজকে আমাদের সাথে আমি আপনাদেরকে এই মাছগুলো কোথা থেকে আসলো এবং কিভাবে সংগ্রহ করা হলো সেই জায়গায় নিয়ে যাবো, এবং আমি আপনাদেরকে দেখাবো সেই মাছগুলো কিভাবে এখানে আসলো। আসুন আমার সাথে। দর্শক, আপনাদেরকে মনে আছে কোনো এক এপিসোডে আপনাদেরকে দেখিয়েছিলাম যশোর চিকরকাছার নারাঙ্গালির গ্রামের এক আত্মপ্রত্যয়ী যুবক সালমানের গল্প। সে কীভাবে রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছিল এবং তার ওখানে চাকরি করে 6জন ব্যক্তি কীভাবে স্বাবলম্বী হয়েছিল সেই গল্প আপনাদের সামনে করেছি। এবং সেই গল্পের এক ছলে আপনারা জানতে পারেন যে সেই সালমান যশোর শহরের কালেক্টরেট সামনে যে পুকুরটি আছে সেই পুকুরটিতে তিনি রঙিন মাছ সরবরাহ করেছিলেন এবং সম্পূর্ণ বিনামূল্যে। তো আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি সেই রঙিন মাছের পুকুর। তারপরে আসলাম এবং আপনার খামারটি ঘুরে দেখলাম, বেশ অনেক বড় একটি রঙিন মাছের খামার, এবং শুধুমাত্র রঙিন মাছই দেখলাম। তো আপনার এই খামার আপনি কতদিন ধরে চালাচ্ছেন? ধন্যবাদ। মোটামুটি 8 বছর হয়ে গেছে। 8 বছর আমি এই খামারটা চালাচ্ছি। আর এখন আমাদের ব্রিডিং সিজন, অবশ্য মাছের পরিমাণ দেখছেন একটু কম। মাছ কিন্তু আমাদের এখানে পুরো ভরা থাকে। আমাদের এখন ব্রিডিং সিজন চলতেছে, আর 8 বছর ধরে করতেছি মোটামুটি। না এটা আপনি কি বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন? এটা আমার বিজনেস। আচ্ছা, আপনি মাছ কি শুধুমাত্র যশোরে দেন, না যশোরের বাইরেও আপনার এখান থেকে মাছ যায়? টোটাল বাংলাদেশ। আচ্ছা, আপনারা এখান থেকে মাছ কি মূলত একুরিয়াম এর aquarium মাছ যারা বিজনেস করে তারাই? হ্যাঁ, অ্যাকুয়ারিয়ামের দোকান যেগুলো আছে, শোরুম যেগুলো আছে, ওইগুলোতেই হচ্ছে আপনার মূলত। আচ্ছা, এখানে এসে আমরা শুনতে পাচ্ছিলাম, মানে আপনার মুখ থেকে শুনছিলাম যে যশোর কালেক্টেড পুকুরের যে মাছগুলো ওগুলো সবই আপনি দিয়েছেন, তা আসলে গল্পটা একটু বলবেন? ওই এডিসি জেনারেল ছিল হচ্ছে আপনার রফিকুল হাসান স্যার, উনি এখন ডিডিএলজি। উনি হচ্ছে যে ডিসি ছিলেন তমিজ স্যার, তমিজ স্যারের সাথে পরিচয় করায় দেয় যে স্যার রঙিন মাছের অর্নামেন্টাল ফিশ করে। দেন বিভাগীয় কমিশনার তমিজ স্যার, মানে ডিসি তমিজ স্যার, এডিসি জেনারেল, ওনারা আমার ফার্মে এসেছিলেন। আসলে কথা হলে আমি তখন বলছিলাম যে স্যার ডিসি অফিসের যে পুকুরটা আছে ওটা রেডি করেন, আমি মাছ গিফট করবো না। পরে 2-3 মাস পরে হচ্ছে আপনার এডিসি জেনারেল ফোন দিয়ে বললো যে আপনি সত্যি মাছ দিবেন? হ্যাঁ দিব। ওটা কিন্তু ডিসি স্যার বাঁধাবে। পরে মনে হয় অনেক টাকা খরচ করে টোটাল 4 সাইডগুলো বাঁধানোর পরে আমাকে ইনফর্ম করে, আমি ওগুলো পুকুর রেডি করে দিয়ে আমি নিজে যেয়ে ওটা মাছ ছেড়ে দিয়ে এসেছি। ওটা গিফট করা মাছ সম্পূর্ণ টাকা। দান। ভাই, আপনি এই যে রঙিন মাছের বাণিজ্যিক চাষ, এটা এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে এলো? এটি হচ্ছে তো প্রথম তো শুরু করছিলাম হচ্ছে শখের বসে, যে 1500 টাকার মাছ কিনে বাসার একটা ছোট্ট ধান সিদ্ধ করা হাউস, একটু শখের বসে করা ছিল। 6 মাস মতো পরে আমি ওখান থেকে হচ্ছে আপনার 17 পিস মাছ বিক্রি করি। 17 পিস মাছ বিক্রি করার পরে হচ্ছে টোটাল মাছ ছিল আমার সাথে কাছে 57 পিস। 17 পিস বিক্রি করে আমার টোটাল ইনভেস্ট যেটা করা ছিল সেটা উঠে আসে, এবং যে পরিমাণ ইনভেস্ট ছিল তার ডাবল লাভ হয়। তারপরেও আমার কাছে আরও বেশ মাছ ছিল। পরে আমি দেখলাম যে আসলে বাণিজ্যিকভাবে এটা করা যায়। দেন পরে তাহলে আপনার যে মাছ চাষ করছেন এখানে, আপনার এখানে কতজন লোক কাজ করছে? আমার এখানে হচ্ছে আপনার ডেলি কাজ করে 4 জন। ডেলি 4 জন কাজ করে, আর হচ্ছে আপনার মান্থলি যাদের স্যালারি দিই ওরকম আছে 3 জন। তার মানে আপনার এর সাথে আপনি সহ টোটালি 8 জনের একটা আয়ের ব্যবস্থা হয়েছে। তো আপনার এখান থেকে বাৎসরিক অথবা মাসিক আপনি কেমন ইনকাম করেন? যেটা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে তো আমি যখন আপনার এলাকায় আসলাম এবং আপনার বাড়ির ভিতরে ঢুকলাম, দেখলাম বেশ কয়েকটি বড় বড় পুকুর আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বড় পুকুরগুলি। যে আপনি পড়াশোনা কি কত দূর? আমার জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে হচ্ছে আপনার এমএসসি কমপ্লিট করা। তো আপনি তো ভালো চাকরিও করতে পারতেন। চাকরির থেকে এটা আলহামদুলিল্লাহ ভাই। তাহলে আপনি এখানে হ্যাপি? হ্যাঁ, এটা সৌন্দর্য নিয়ে কাজ করতেছি, ভালো লাগে কাজ করতে। না, সে তো বটেই। আপনার পুরো এলাকাটি প্রাকৃতিকভাবে এক নৈসর্গিক
দৃশ্য ভরা। আপনার এই মাছ চাষাবাদে আপনার পরিবার থেকে বা বন্ধু বান্ধব থেকে কোনো রকম বাধা কি কখনো পেয়েছেন? পরিবার বা বন্ধু বান্ধব থেকে বাধা আসলে আপনি তাহলে উৎসাহ পেয়েছেন। উৎসাহ পাইছে, অনেকে মজা করেছে, এটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিকভাবে ঠিক আছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদেরকে আমরা এই মাছগুলো কিভাবে আসলো, কোথা থেকে পেলো এবং যশোর কালেক্টরেট পুকুরে কী ধরনের মাছ ছাড়া আছে সব কিছু সম্পর্কে বিস্তারিত ঘুরিয়ে দেখালাম। তো আমরা এখন বিদায় নিচ্ছি। আপনারা যশোর ফিশের সাথে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে থাকুন, অবশ্যই একটি লাইক দিবেন এবং সর্বোপরি আমাদের সাথেই থাকবেন এবং যশোর ফিশের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আরো দূরে যাও।